সৌদির আজকের নিউজ। রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে সৌদির চাপে বেকায়দায় বাংলাদেশ, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবস্থান করা ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক? এতে কি সংকট বাড়বে? রোহিঙ্গা প্রত্যাবাসনে কি এর কোনো প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞরা বলেছেন, এতে সংকট বাড়তে পারে। সৌদি আরব চাপ দিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। ২০১০ সাল থেকে তারা মূলত এই পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিচ্ছে। বাংলাদেশ কেন রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নে কালক্ষেপণ করছে? বিষয়টি জানতে ঢাকা সফরে এসেছে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার ১-২ মে এই প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওই বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট দ্রুত নবায়নের জন্য চাপ দেওয়া হয়। এক পর্যায়ে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত মেনে নেয়। মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক সৌদি আরবে যাওয়া রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে তিনি বলেন, ৭-৫ পরবর্তী সময়ে সৌদি সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২.৫ লাখ করে ৫ লাখ রোহিঙ্গা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আমরা পাঠিয়েছিলাম, পাকিস্তানও পাঠিয়েছিল। আমরা যে ভুলটি করেছি সেটা পাকিস্তান করেনি। পাকিস্তান কিন্তু তাদের জন্য ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টে তারা নামের পাশে ব্র্যাকেটে আর লিখে দেয়, অর্থাৎ পাকিস্তানি নাগরিক হলেও তারা রোহিঙ্গা, কিন্তু বাংলাদেশ সরাসরি তাদের পাসপোর্ট দিয়ে দেয়। এটা তখনকার প্রশাসনে যারা ছিলেন তাদের ভুল, মারাত্মক ভুল। তখন কিন্তু সৌদি আরব আমাদের বলেনি তাদের পাসপোর্ট দিতে হবে, আমরাই আগ্রহী হয়ে তাদের পাসপোর্ট দিয়েছিলাম। সেটাই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে সংকট ততই বাড়ছে। সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সাংবাদিকদের বলেন, বহু বছর আগে কিছু রোহিঙ্গা সৌদি আরব যায়। সঠিক সংখ্যা কি আমাদের অজানা। সৌদি পক্ষ আমাদের জানিয়েছে এই সংখ্যা ৬-৯ হাজার। কিছু কম বেশি হতে পারে। সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে। এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের বিষয়ে আমরা কোথাও ধীরগতিতে এগোচ্ছি কিনা, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা বা কোনো ফাঁকফোকর আছে কিনা তা দেখতে তিনি, সৌদি উপমন্ত্রী, এসেছেন। পাসপোর্টের তথ্য অপরিবর্তিত রেখে সেগুলো নবায়ন করা হবে। সৌদি আরবে থাকা ৬-৯ হাজার রোহিঙ্গার দায়িত্ব কেন বাংলাদেশ নেবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না, তাহলে কিভাবে থাকবে? সেজন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিল, আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম। সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি তাহলে বাংলাদেশি পাসপোর্ট পাবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল, সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেব। তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমন থাকবে। ২০১০ সাল থেকেই সৌদি আরব মূলত এই পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিচ্ছে। করোনার আগে তারা ৫-৪ হাজার জনকে পাসপোর্ট দেওয়ার জন্য বলেছিল, এখন তারা বলছে ৬-৯ হাজার। মাঝে মধ্যেই এই সংখ্যা পরিবর্তন হচ্ছে। রোহিঙ্গাদের কেন বাংলাদেশের পাসপোর্ট দিতে হবে? জানা গেছে ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের মধ্যে নির্যাতনের মুখে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার ছাড়তে বাধ্য হয়। তখন ওআইসির মধ্যস্থতায় ৫ লাখ রোহিঙ্গাকে সৌদি আরব স্বেচ্ছায় আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ ২.৫ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়, কিন্তু পাকিস্তান ২.৫ লাখ রোহিঙ্গার জন্য ট্রাভেল ডকুমেন্ট দেয়। সেখানে আবার তারা নামের পাশে আর লিখে দেয়, অর্থাৎ রোহিঙ্গা বিষয়টি উল্লেখ করে সেই থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করে। আর সংকটের শুরু সেখান থেকেই। অভিবাসন ও উদ্বাস্তু বিশেষজ্ঞ অধ্যাপক আর আবরার ডয়চে ভেলেকে বলেন, সৌদি আরব অনেকটা ইচ্ছে করেই বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। এই রোহিঙ্গারা তো সৌদি আরবের আগ্রহেই তখন গিয়েছিল, তারা কেন এদের পাসপোর্টের ওপর এত গুরুত্ব দিচ্ছে? রোহিঙ্গারা তো গণহত্যার শিকার, ফলে মানবাধিকারের জায়গা থেকেও তো তারা এদের আশ্রয় দিতে পারে। আবার মুসলিম উম্মার কথা বিবেচনায় নিলেও তো থাকতে দিতে পারে। তাহলে পাসপোর্ট এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? পাসপোর্ট ইস্যুর পর যদি তারা এদের ফেরত নিতে বলে, তাহলে বাংলাদেশ তো তাদের ফেরত না নিয়ে পারবে না, কারণ এদের হাতে থাকবে বাংলাদেশের পাসপোর্ট। এখন আমাদের বিপুল সংখ্যক শ্রমিক সেখানে আছেন, ফলে আমরা তাদের কথা ফেলতেও পারছি না। তারা ইচ্ছে করলেই আমাদের এই উটকো ঝামেলা থেকে মুক্তি দিতে পারত। সতর্ক হতে হবে বাংলাদেশকে। সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন ডয়চে ভেলেকে বলেন,
এটা বাংলাদেশের জন্য উভয় সংকট। সৌদি আরবে বাংলাদেশের বিশাল শ্রমবাজার, আবার সেখানকার রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দিলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠতে পারে। দুটি বিষয় বিবেচনায় রেখেই বাংলাদেশকে সতর্কভাবে এগোতে হবে। আমাদের এখানে করাপশন আর অদক্ষতা আছে। ওই সময় যেসব রোহিঙ্গাকে সৌদি আরব নিয়েছে তাদের দীর্ঘকাল ধরে থাকার সুবিধা দিয়েছে, সেই সুবিধা পেয়ে বাংলাদেশিরাও রোহিঙ্গা হিসেবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেছে। সুবিধা পাওয়ার জন্য তাদের সংখ্যা হয়তো কম হবে। আবার রোহিঙ্গারাও এখানে অসাধু কর্মকর্তাদের সহায়তায় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেছেন। নাগরিকত্ব ছাড়াও পাসপোর্ট দেয়া যায় বাংলাদেশ তখন সেটা করতে পারত, পাকিস্তান সেটা করেছে। তবে সেই জন্য সৌদি আরবের সঙ্গে আমাদের সেই ধরনের সমঝোতার দরকার ছিল। মেজর জেনারেল অব শহীদুল হক ডয়েচে ভেলেকে বলেন, ওই সময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার ব্যাপারটি ছিল সমঝোতামূলক, আর তার বিনিময়ে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রফতানির দুয়ায় খুলে যায়। এখন তো আমাদের 2.8 লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজের সুযোগ পেয়েছে। সৌদি আরব যে তাদের পাসপোর্ট দিতে বলছে বা নবায়ন করতে বলছে, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে আমি লিবিয়ার রাষ্ট্রদূত থাকার সময় দেখেছি, সেখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবস্থান করছে, পড়াশোনা করছে। ওই রোহিঙ্গারা সৌদি আরবে নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। এখন তারা পাসপোর্ট পেলে তাদের ফেরত পাঠিয়ে দিতে পারে, কিন্তু সমস্যা হলে সৌদি আরব বাংলাদেশের রেমিট্যান্সের এককভাবে সবচেয়ে বড় উৎস। আবার বাংলাদেশি পাসপোর্টে যে রোহিঙ্গারা গেছে তারা কিন্তু শত শত কোটি টাকার রেমিট্যান্স পাঠায় মিয়ানমারে।